নমস্কার। আজকে আমি আরেকটি স্কলারশিপের ইনফরমেশন নিয়ে এসেছি। আমার এই চ্যানেলে বেশ কিছু ভিডিও আপলোড করা রয়েছে স্কলারশিপ রিলেটেড। যারা এখন স্কুলে পড়ছো তাদের জন্য স্কলারশিপের ইনফরমেশন রয়েছে। যারা এবার ক্লাস 10 পাস করে ক্লাস 11 অ্যাডমিশন নিয়েছো, যারা ক্লাস 12 পাস করে কলেজে অ্যাডমিশন নিয়েছো, যারা পলিটেকনিক ডিপ্লোমা কোর্স করছো, ঠিক আছে, যারা এমবিবিএস করছো, যারা বিটেক করছো, যারা এবার কলেজ পাস করে পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হয়েছো, তাদের সবার জন্য বিভিন্ন রকম স্কলারশিপ অপরচুনিটি কিন্তু অ্যাপ্লিকেশন চলছে। আমার এই চ্যানেলে বেশ কিছু ভিডিও আপলোড করা হয়েছে, গভর্নমেন্ট এবং প্রাইভেট উভয়। তো তোমরা সেই সব ভিডিওগুলো দেখে তার অ্যাপ্লিকেশন করে দিতে পারো। কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই কিন্তু অ্যাডমিশন প্রুফ লাগবে এবং ইনকাম সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। সেই এবং কি কি ডকুমেন্টস আরও লাগবে সেগুলো পার্টিকুলার প্রত্যেকটা ভিডিওটা কিন্তু ডিটেলসে আলোচনা করা রয়েছে। এবং যেটা তোমাদের অনেকের কোয়ারি থাকছে যে আমি এই স্কলারশিপটার সাথে কি ওই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবো, তার জন্য আমার একটা বক্তব্য যে প্রত্যেকটা ভিডিও তোমরা পুরোটা দেখো, সেখানে কিন্তু সমস্ত ডিটেলস আলোচনা করে রয়েছে। তো আমি তাও বলে রাখছি যে কোনো একটা গভর্নমেন্ট, স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কলারশিপ কিন্তু এখনো পাওয়া যায়, ঠিক আছে। আগে কিন্তু একের বেশি স্কলারশিপ একসাথে পাওয়া যেত, কিন্তু এখন যেটা নিয়ম সেটা হচ্ছে যে একটাই গভর্নমেন্ট স্কলারশিপ পাওয়া যাবে, ঠিক আছে, এবং সেটা আধারের সাথে লিঙ্ক হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এবার যেটা হচ্ছে যে যদি একটা স্কলারশিপ পাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে যে আমি একটাই অ্যাপ্লাই করবো সেটা নয়। আমি অ্যাপ্লাই করা মানেই কিন্তু সিলেকশন না, যেটা কিন্তু আমি বারবার বলছি প্রত্যেকটা ভিডিওতে। তো তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো সব স্কলারশিপের ক্ষেত্রে, যেটা সিলেক্টেড হবে তখন কোনো একটার ক্ষেত্রে তুমি স্কলারশিপটা পাও। কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে কিছু কিছু প্রাইভেট স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু অন্য গভর্নমেন্ট স্কলারশিপ বা প্রাইভেট স্কলারশিপ পেলে কিন্তু পাওয়া যাবে না। কিন্তু কিছু কিছু প্রাইভেট স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু সেটা অন্য স্কলারশিপের সাথে পাওয়া যাবে, ঠিক আছে। এটা একটা অপরচুনিটি রয়েছে এবং এটা একটা সুযোগও রয়েছে। তো এই যে স্কলারশিপ, যেটা এইচডিএফসি ব্যাংক থেকে যেটা প্রোভাইড করে, যেটা হচ্ছে পরিবর্তন স্কলারশিপ, ঠিক আছে, পরিবর্তন প্রোগ্রাম, যেটা এই বছরের অ্যাপ্লিকেশন প্রসেস চলছে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা আমি এটা ডিটেলস আলোচনা করব, ঠিক আছে। এই স্কলারশিপটা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে, কত মার্কস লাগবে, কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে, ঠিক আছে, কি কি ডকুমেন্টস লাগবে এবং অ্যাপ্লিকেশন কিভাবে করবে, তো সমস্ত তথ্য দেবো, ঠিক আছে। এবং এটা অন্য স্কলারশিপের সাথে অ্যাপ্লাই করা যাবে নাকি সেই সমস্ত ইনফরমেশন কিন্তু আজকের ভিডিওতে দেবো। তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে এবং এটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে ইনফরমেশনটা শেয়ার করো, যাতে ইনফরমেশনটা সবাই পেয়ে যায়, ঠিক আছে। কোনো কোয়ারি থাকলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি সেটা অ্যান্সার দিয়ে চেষ্টা করবো, ঠিক আছে। এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, তাহলে যখনই আমি কোনো স্কলারশিপ বা এক্সাম রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক, ঠিক আছে। তো এই যে পরিবর্তন স্কলারশিপ, যেটা এইচডিএফসি ব্যাংক থেকে প্রোভাইড করা হচ্ছে, এইচডিএফসি স্কলারশিপ, যেটা যারা স্কুলে পড়ছো ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত, ঠিক আছে, তারা এলিজেবল এটার জন্য। ডিপ্লোমা যারা করছো, ডিপ্লোমা কিন্তু ক্লাস 12 এর পর অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে। আইটিআই কোর্স যারা করছো এবং পলিটেকনিক, ঠিক আছে, পলিটেকনিকের থ্রু থেকে যারা ডিপ্লোমা করছো, এবং ইউজি পিজি স্টুডেন্ট যারা আছো, ঠিক আছে, সেটা প্রাইভেটে পড়ছো বা গভর্নমেন্ট পড়ছো, সবাই কিন্তু এটার জন্য এলিজিবল, ঠিক আছে। তো আমি এক এক করে আসছি, ঠিক আছে। আচ্ছা, তো এই স্কলারশিপের ক্ষেত্রে যেটা ফার্স্টে আমি আসছি সেটা হচ্ছে যে যারা স্কুল স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে, যারা ক্লাস 1 থেকে ক্লাস 12 রয়েছে, ঠিক আছে, এবং যারা ডিপ্লোমা করছো বা আইটিআই করছো বা পলিটেকনিক কোর্সেস করছো, প্রাইভেট হতে পারে, গভর্নমেন্ট হতে পারে বা গভর্নমেন্ট এইডেড স্কুল থেকে, তারা এটার জন্য এলিজিবল, ঠিক আছে। এবং এটার জন্য 55% মার্কস লাগবে প্রিভিয়াস যে কোয়ালিফাইং এক্সাম সেটার ক্ষেত্রে, ঠিক আছে। মানে তোমরা যদি ক্লাস 11 অ্যাপ্লাই করো তাহলে কিন্তু ক্লাস 10 55% মার্কস লাগবে, ঠিক আছে। এরকম ভাবে ক্লাস 9 যদি অ্যাপ্লাই করো তাহলে ক্লাস 8 কিন্তু 55% মার্কস লাগবে। আচ্ছা, এবার অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কিন্তু 2.5 লাখের কম হতে হবে, ঠিক আছে। এবং যাদের ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম কম আছে তারা কিন্তু এটার ক্ষেত্রে বেনিফিট পাবে, তাদের অ্যাডভান্টেজ বেশি পাবে তারা, ঠিক আছে। এবং সেটার জন্য তুমি যদি যে ফ্যামিলি ইনকাম পার্সন, তার যদি তুমি ডকুমেন্ট শো করতে পারো যে তার যে ইনকাম সার্টিফিকেট আছে তার সাথে তার জব চলে গেছে বা কোনো ফ্যামিলিতে ইমার্জেন্সি সিচুয়েশন রয়েছে, মেডিকেল ইমার্জেন্সি রয়েছে, তো সেসব ক্ষেত্রে কিন্তু বেনিফিট পাবে, ঠিক আছে। এবং সেই ডকুমেন্টস কিন্তু শো করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে যে ক্লাস 1 থেকে ক্লাস 6 পর্যন্ত কত বেনিফিট পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে 15,000 করে পাওয়া যাচ্ছে। আর ক্লাস 7 থেকে ক্লাস 12 ডিপ্লোমা আইটিআই পলিটেকনিক সবার জন্য কিন্তু 18,000 টাকা করে পাওয়া যাচ্ছে। এটা কিন্তু ইয়ারলি, ঠিক আছে। এবং ডকুমেন্ট কি লাগছে, পাসপোর্ট সাইজ ফটো লাগছে, সাথে ইনকাম সার্টিফিকেট লাগছে এবং মার্কশিট লাগছে, ঠিক আছে। এবং এখানে কিন্তু ডেট লাইন হচ্ছে 4 সেপ্টেম্বর পর্যন্ত এটা অ্যাপ্লিকেশন চলছে, ঠিক আছে। আচ্ছা, এবং এটা সিলেকশন কিভাবে হবে, এটা সিলেকশন হচ্ছে অ্যাপ্লিকেশন করা মানে সিলেকশনে অ্যাপ্লিকেশন করার পর একটা শর্ট লিস্ট হবে, সেটার তার উপর বেস করে ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউর উপর বেস করে ফাইনালি কিন্তু
যারা স্কলারশিপ পাবে তাদের লিস্ট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে, যেটা হচ্ছে বাডি ফর স্টাডি, লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লিকেশন পেজে চলে এসে তোমরা ফিল আপ করতে পারো, ঠিক আছে। তাহলে এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। এর আগে আমি ভিডিওগুলোতে দেখিয়েছি যে বাডি ফর স্টাডি থেকে কি করে অ্যাপ্লিকেশন করতে হয়, আমি এই ভিডিওতে শর্টে বলে দিচ্ছি। যে প্রথমে একটা হচ্ছে যে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন যদি অলরেডি করা থাকে তো ঠিক আছে, তাহলে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি অন্য কোনো স্কলারশিপে বাডি ফর স্টাডি থেকে অলরেডি রেজিস্টার না করে থাকলে প্রথমে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট করে জাস্ট বেসিক নিজের নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড এবং সেটা আরেকবার কনফার্ম করে এখানে কিন্তু সাইন ইন করতে হবে। তাহলে সাইন আপ হওয়ার পরে কিন্তু ডাইরেক্ট লগ ইন পেজে চলে যেতে পারবে তোমরা, ঠিক আছে। এখানে লগ ইনে গিয়ে ইমেল আইডি, পাসওয়ার্ড বা মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফাইনালি অ্যাপ্লিকেশন পেজটা ওপেন হয়ে যাবে। সেখানে তোমরা বেসিক পার্সোনাল ডিটেলস, একাডেমিক ডিটেলস, ঠিক আছে, প্রিভিয়াস একাডেমিক ইয়ারের মার্কশিট, সেই সমস্ত ইনফরমেশন এবং ইনকাম সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমি আসছি আন্ডার গ্রাজুয়েট কোর্সের জন্য, ঠিক আছে। এটারও কিন্তু ডেডলাইন হচ্ছে 4 সেপ্টেম্বর, ঠিক আছে। এটা কারা কারা এলিজেবল? এটা হচ্ছে যারা বিএসসি, বিকম, বিএ, বিসিএ করছো তারা এলিজেবল, এবং যারা প্রফেশনাল কোর্স করছো, প্রফেশনাল কোর্স মানে বিটেক, এমবিবিএস, এলএলবি, বিআর, নার্সিং যারা করছো তারা এটার জন্য এলিজেবল, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে বা তোমরা ইন্ডিয়ায় যদি পড়াশোনা করো তাহলে কিন্তু এটার জন্য এলিজেবল। সেম হচ্ছে 55% মার্কস লাগছে, 2.5 বা তার কম অ্যানুয়াল ইনকাম হতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট জেনারেল ক্যান্ডিডেট যারা আছো, মানে বিএ, বিএসসি, বিকম, বিসিএ করছো তারা 30,000 টাকা পাবে। আর যারা প্রফেশনাল কোর্স করছো, ঠিক আছে, বিটেক, এমবিবিএস, এলএলবি, বিআর, নার্সিং, তারা কিন্তু 50,000 আছে। এটা কিন্তু বার্ষিক কিন্তু, ঠিক আছে, মানে অ্যানুয়ালি। এখানে কিন্তু যেটা লাগছে পাসপোর্ট সাইজ ফটো, প্রিভিয়াস ইয়ারের মার্কশিট, আইডেন্টিটি প্রুফ লাগছে, ঠিক আছে, আধার, ভোটার কিছু একটা, ড্রাইভিং লাইসেন্স আর কারেন্ট ইয়ারে অ্যাডমিশন প্রুফ লাগছে, ঠিক আছে। আচ্ছা, এখানেও সেম অ্যাপ্লিকেশন প্রসেস, ঠিক আছে। নেক্সট আমি আসছি যে পোস্ট গ্রাজুয়েশনের জন্য কি 4 সেপ্টেম্বর হচ্ছে লাস্ট ডেট। এটা তো হচ্ছে যদি জেনারেল পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট হয়, মানে এমকম, এমএ, এমএসসি হয়, তাহলে হচ্ছে 35,000। আর যদি এমটেক, এমবিএ হয়, ঠিক আছে, এই ধরনের কোর্স, প্রফেশনাল কোর্স, তাহলে 75,000 পাওয়া যাচ্ছে। 55% মার্কস, 2.5 লাখ হচ্ছে অ্যানুয়াল ইনকাম হতে হবে বা তার কম, ঠিক আছে। এখানেও সেম ডকুমেন্টস লাগছে, ঠিক আছে। তাহলে তোমরা এটার অ্যাপ্লিকেশন করে দিতে পারো, ঠিক আছে, যেহেতু 4 সেপ্টেম্বর এর হচ্ছে ডেডলাইন, ঠিক আছে। কিন্তু এটা অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু অ্যাডমিশন প্রুফ লাগবে, ঠিক আছে। তোমাদের অ্যাডমিশন যারা এবার ক্লাস 11-এ বা কলেজে ফার্স্ট ইয়ার বা পোস্ট গ্রাজুয়েশন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে তাদের কিন্তু সেই অ্যাডমিশন প্রুফ দিতে হবে। অ্যাডমিশন প্রুফ ছাড়া কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে, এবং 55% মার্কস থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে ইয়ার গ্যাপ আছে আমাদের, তাহলে ইয়ার গ্যাপ থাকলেও কিন্তু অ্যাডমিশন প্রুফ দেখিয়ে, ঠিক আছে, এটা কিন্তু অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। তো তোমরা দেরি না করে অ্যাপ্লিকেশন করে দিতে পারো, ঠিক আছে। তো আমার এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে একটু লাইক করে দেবো, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা যতটা পারবে শেয়ার করে দাও যাতে সবার মধ্যে ইনফরমেশনটা পৌঁছে যায়। এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে নেক্সট যখন আমি কোনো ভিডিও নিয়ে আসবো স্কলারশিপ এক্সাম রিলেটেড তার আপডেট তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।